বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো, তাদের রসায়ন দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরিমাণগত রসায়ন, অধ্যায় 3। এই তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই আলোচনায় যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে অম্লক্ষারক মিশ্রণের প্রকৃতি নির্ণয়। তোমরা জানো এই অম্লক্ষারক মিশ্রণের প্রকৃতি নির্ণয় এটি এই অধ্যায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক এবং সব সময়ই বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন সেট হয়, তার একটি হচ্ছে এই অম্লক্ষারক মিশ্রণের প্রকৃতি নির্ণয়। তো আজকে যে প্রশ্নটি নিয়ে আমি তোমাদের দেখাবো সেটি হচ্ছে যশোর বোর্ড 2023-এর একটি প্রশ্ন, অম্লক্ষারক মিশ্রণ সম্পর্কিত, যেখানে উদ্দীপক হিসেবে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, 20 মিলিলিটার আয়তনে 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এটি যে পাত্রে আছে সেটিকে ডিফাইন করা হয়েছে পাত্র 1 এবং 0.5 মোলারিটির 15 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি দ্রবণ রয়েছে, যেটাকে ডিফাইন করা হয়েছে পাত্র 2 দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো এখান থেকে যে সৃজনশীল অংশের প্রশ্ন সেটি হচ্ছে গতে পাত্র 1 এর দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করতে হবে এবং ঘতে প্রশ্ন হচ্ছে দ্রবণ দুটির মিশ্রণের প্রকৃতি কেমন হবে সেটা নির্ণয় করতে হবে। তো আগে তোমাদেরকে এই বিষয়টি ডিসক্রাইব করার আগে আমি তোমাদেরকে জানাচ্ছি যে আসলে তোমরা জানো অ্যাসিড ক্ষার মিশ্রণের প্রকৃতি কেমন হতে পারে। অ্যাসিড ক্ষার মিশ্রণের প্রকৃতি অম্লীয় হতে পারে যদি মিশ্রণে অ্যাসিডের তুলনামূলক পরিমাণ বেশি থাকে। মিশ্রণটি ক্ষারীয় হতে পারে যদি তুলনামূলকভাবে ক্ষারের পরিমাণ অ্যাসিডের তুলনায় বেশি থাকে। আরেকটি ঘটনা ঘটতে পারে, অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করলে একে অপরকে পূর্ণরূপে প্রশমিত করতে পারে, যেখানে অ্যাসিড বা ক্ষার কোনোটিই অবশিষ্ট থাকবে না। এই ধরনের ক্ষেত্রে মিশ্রণের প্রকৃতি হবে কি প্রশম বা নিরপেক্ষ। তো চলো তাহলে আমরা শুরু করি এই প্রশ্নটি কিভাবে আমরা উত্তর করব, যে পাত্র 1 এর দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে। তো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে ppm মূলত কি। ppmটাকে যদি আমরা সহজে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে আসলে মূল নীতিটা কি। আসলে বেসিক জিনিসটা হলো এখানে আমাদের বুঝতে হবে যে ppm মূলত মিলিগ্রাম পার লিটার। ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে সেটাই হচ্ছে আমাদের ppm। তাহলে আমরা দেখি এটাকে কি করে আমরা ppm এ যেতে পারি। আমাদের টার্গেট হচ্ছে ppm বের করা, আর ppm মূলত মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটার দ্রবণে কত মিলিগ্রাম উপস্থিত সেটাই হচ্ছে ppm। তাহলে আমরা শুরু করি। তাহলে এখান থেকে দেখি আমরা এটা কি করে আমরা করতে পারি। তো আমাদের দেখতে হবে যে এখানে কি আছে। এখানে আছে 20 মিলিলিটারে 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি যে আসলে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে 20 মিলিলিটার 20 ml 20 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.2 গ্রাম। সুতরাং 1000 মিলিলিটার কেন 1 লিটার। আমাদের যদি ppm হচ্ছে 1 লিটারে যত মিলিগ্রাম, তাহলে আমরা 20 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.2, তাহলে 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত হবে 0.2 ইন্টু
1000 1000 ডিভাইড বাই 20। আমরা এটাকে যদি সমাধান করি আমরা দেখতে পাবো এখানে 1000 ইন্টু 0.2, আমরা একটা দশমিক তুলে দিলে থাকবে 200, 200 ডিভাইড বাই 20, তার মানে 10 গ্রাম। তো এখানে 20 মিলিলিটারে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড 0.2 গ্রাম থাকে, তাহলে 1000 মিলিলিটার, তার মানে কি 1000 মিলিলিটার মানে কি 1 লিটার, 1000 মিলিলিটার মানে কি 1 লিটার। তাহলে 1 লিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত? 10 গ্রাম। কিন্তু আমরা জানি পিপিএম হওয়ার জন্য কি লাগবে? পিপিএম হওয়ার জন্য লাগবে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। প্রতি লিটারে যত মিলিগ্রাম, তার প্রতি লিটার 1 লিটারে কত আছে? 10 গ্রাম। তাহলে এই 10 গ্রামকে আমরা মিলিগ্রামে নিব, তাহলে 10 ইন্টু 1000, এটা হচ্ছে মিলিগ্রাম, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 4 মিলিগ্রাম। তাহলে 1 লিটারে কত মিলিগ্রাম আছে? 10 টু দি পাওয়ার 4 মিলিগ্রাম। আর 1 লিটারে যত মিলিগ্রাম সেটাই হচ্ছে পিপিএম। তাহলে সুতরাং পিপিএম ঘনমাত্রা, সুতরাং দ্রবণটির পিপিএম ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 পিপিএম। এটা হলো আমাদের গ প্রশ্নটির উত্তর, যে পাত্র 1 এর দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে বের করলে কত হবে। এরপরে আছে দ্রবণ দুটির মিশ্রণের প্রকৃতি কেমন হবে। দ্রবণ দুটির মিশ্রণের প্রকৃতি কেমন, অর্থাৎ দ্রবণ দুটি 20 মিলিলিটার 0.2 গ্রাম যার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেই দ্রবণ, এবং পাত্র 2-এ 15 মিলিলিটার 0.5 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই দুইটা দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রকৃতি কেমন হবে। তার মানে প্রকৃতি কেমন হবে এর জন্য আমরা বের করব আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে না হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি আছে, এদের সক্ষমতা থেকে। তাহলে আমরা দেখি এটার ঘ এর উত্তর আমরা যদি করি তাহলে কিভাবে এটার উত্তরটা আমরা করতে পারব। তো প্রথম আমরা যেটা করব যে 1 নম্বর পাত্রে কি দেওয়া আছে, তাহলে আমরা 1 নম্বর পাত্র 1-এ সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকুন দেওয়া আছে? 0.2 গ্রাম। পাত্র 1-এ সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 0.2 গ্রাম। আচ্ছা, পাত্র 2-এ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো পাত্র 2-এ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কতটুকুন সেটা আমরা বের করব। কিন্তু এখানে দেওয়া আছে কি আয়তন দেওয়া আছে, আয়তন কতটুকুন দেওয়া আছে? 15 মিলিলিটার, ঘনমাত্রা 0.5। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কতটুকুন আছে সেটা বের করি। বের করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ W ইজ ইকুয়ালস টু, আমরা জানি W সমান কি SMV ডিভাইড বাই 1000, কারণ আমাদের জানা আছে S ইজ ইকুয়ালস টু কত? 1000 W ডিভাইড বাই কি MV। এইটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা W সমান কি SMV বাই 1000 এটা পেয়ে যাব। তাহলে বসাই, S এর মান কত? 0.5, M কত? হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5 ইন্টু আয়তন কত? 15 মিলিলিটার, আয়তন কত? 15 মিলিলিটার ডিভাইড বাই 1000। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 0.274 গ্রাম। তাহলে 0.274 গ্রাম আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.2 গ্রাম। আমরা এখান থেকে আপাতত দেখতে পাই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি আছে, কিন্তু আমাদের এইভাবে শুধু কোনো বিক্রিয়া ছাড়া, বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ ছাড়া একটা বেশি আছে একটা কম আছে এভাবে দেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হলেও হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা ভুল ফলাফল প্রদান করবে। তাই আমরা কি করব, এটাকে বিক্রিয়ার মাধ্যমে আমরা নির্ধারণ করব আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.2 গ্রাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের 0.274 গ্রামের মধ্যে তুলনামূলকভাবে কোনটা বেশি আছে, মানে তুল্য হিসাবে। আমরা তাহলে সেইখানে শুরু করি। বিক্রিয়াটা আমাদের কি হবে, এখানে রিঅ্যাকশনটা আমরা আগে লিখে নিই। এখানে কি বিক্রিয়াটা হয়? বিক্রিয়া হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে
হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে প্রশমন বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। যেহেতু এটি পরিমাণগত রসায়ন, হিসাব নিকাশ করতে হবে, তাই বিক্রিয়াটাকে আমাদের অবশ্যই কি সমতাকরণ করে নিতে হবে। তো এখানে সোডিয়াম একটা আছে, ডান পাশে সোডিয়াম একটা আছে, হাইড্রোজেন টোটাল একটা দুইটা আছে, ডান দিকেও দুইটা আছে, অক্সিজেন একটা ক্লোরিন একটা, ঠিক আছে। এখানে আমাদের এই বিক্রিয়াটা সমতা হয়ে গেছে। এখন আমরা দেখি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40 গ্রাম। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি 36.5 গ্রাম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ প্রতি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, সেই সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5 গ্রাম বিক্রিয়া করে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যা বিক্রিয়া করবে তার চাইতে কম পরিমাণে, গ্রাম এককে কম পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে। তো দেখা যাচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কি 0.2। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যা বিক্রিয়া করবে তার থেকে গ্রাম এককে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম বিক্রিয়া করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড 0.2 গ্রাম বিক্রিয়া করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর চাইতে কম বিক্রিয়া করবে, অথচ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কি বেশি, 0.274 গ্রাম। তাহলে এখানে কে কম আছে? কম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা করব 40 গ্রাম, লিখব কি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে কত গ্রাম? 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। তাহলে সুতরাং কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের? 0.2 গ্রাম। তাহলে আমরা লিখব 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে কত গ্রামকে? 36.5 ইন্টু 0.2 ডিভাইড বাই 40 গ্রাম HCl-কে। আমরা এটা সমাধান করি। এটা সমাধান করলে আমরা পাবো 0.1825 গ্রাম HCl। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের মাত্র কত? 0.1825 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যা আছে পুরোটাই বিক্রিয়া করবে। অর্থাৎ মিশ্রণে 1 নম্বর পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের যতটুকুন আছে 0.2 গ্রাম সম্পূর্ণটা বিক্রিয়া করবে, তখন দ্বিতীয় পাত্র থেকে অ্যাসিডের কতটুকুন প্রশমিত হবে? 0.1825 গ্রাম। তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও থেকে যাবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড কি 0.274 গ্রাম। তাহলে আমরা দেখি যে কত গ্রাম HCl অতিরিক্ত থেকে যায়। তাহলে বিক্রিয়া শেষে অবশিষ্ট HCl এর পরিমাণ কতটুকু HCl থাকে? HCl ছিল 0. আমরা দেখতে পাচ্ছি এটা কত? আমরা দেখছি 0.274 গ্রাম HCl ছিল। এটা থেকে আমাদের বিয়োগ যাবে 0.274 মাইনাস বিক্রিয়া করবে 0.1825 গ্রাম। তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে, এটাকে যদি বিয়োগ করি 0.0915 গ্রাম। তার মানে কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া শেষে এখনও 0.0915 গ্রাম অবশিষ্ট থাকলো। তাহলে কি হবে? অ্যাসিড অবশিষ্ট থাকলে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। তাহলে লিখব অতএব মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। এই অম্লীয় হওয়া মানে কি? অম্লীয় হলো মূলত হচ্ছে pH এর মান কি হবে? 7 থেকে কম হবে। প্রকৃতি অম্লীয় হওয়া, এটা মিশ্রণের প্রকৃতি অম্লীয় হওয়া মানে মিশ্রণটি অ্যাসিড ধর্মের। অ্যাসিড ধর্ম হইলে তার pH এর মান 7 থেকে কম হবে। কখনো যদি বলে মিশ্রণের pH কেমন হবে, তার মানে আমরা বলবো মিশ্রণের প্রকৃতি যদি অম্লীয় হয় তাহলে মিশ্রণের pH is less than 7 হবে। কিন্তু pH নির্ণয় করতে বললে আমাদের কিন্তু আবার pH বের করতে হবে। কিন্তু মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বললে এ পর্যন্তই আমরা যদি বলি,
প্রকৃতি অম্লীয় হবে, দ্যাটস পিএইচ ইজ লেস দ্যান 7. থ্যাংক ইউ.